নিউ ইয়র্কে ট্রাম্পের কনভয়ের জেরে আটকে গেলেন ইমানুয়েল ম্যাক্রো। রাষ্ট্রপুঞ্জের সদর দপ্তরে ঢোকার মুখে আটকানো হলো ম্যাক্রোর গাড়ি। রাস্তা বন্ধ, মোটরগার্ডের কারণে অপেক্ষায় ফরাসি প্রেসিডেন্ট গেস্ট হোয়াইট। আমি রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছি এমনই বলছেন ম্যাক্রো। সবকিছু তোমার জন্যই থেমে আছে। ফোনে ট্রাম্পকে জানালেন পরিস্থিতি। How are you? Guess what? I'm waiting the street because everything is frozen for you. What? I have 10 people with me. I go to the French embassy. No. I'm sorry, President. I'm really sorry. It's just that everything's in frozen right now. There's a motorcade coming right. That's why. Oh, sorry. If you don't see it, let me cross. I negotiate with you. No, it's not that. এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি নিউজরুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি ওয়াসিম আহমেদ। ওয়াসিম, নিউ ইয়র্কে ট্রাম্পের কনভয়ের জেরে আটকে গেলেন ইমানুয়েল ম্যাক্রো। রাষ্ট্রপুঞ্জের সদর দপ্তরে ঢোকার মুখেই আটকানো হলো ম্যাক্রোর গাড়ি। দেখো, রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের অধিবেশন, যেই অধিবেশন প্রত্যেক বছর সেপ্টেম্বরের তৃতীয় মঙ্গলবার থেকে শুরু হয় এবং ডিসেম্বরের প্রথম সপ্তাহ অবধি এই অধিবেশন স্থায়ী হয়। গতকাল অধিবেশন ছিল রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের, এবং যেখানে ট্রাম্প যাচ্ছিলেন এবং বিভিন্ন যেসব দেশ রয়েছে তাদের প্রতিনিধিরা সেখানে যাচ্ছিলেন। সেরকমই ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো কিন্তু সেখানে যাচ্ছিলেন। কিন্তু তাকে ওই সদর দপ্তরে, নিউ ইয়র্কের রাষ্ট্রপুঞ্জের সদর দপ্তরে যাওয়ার সময় কিন্তু তার গাড়ি আটকানো হয়। কারণ হিসাবে পুলিশরা বলেন যে এই মুহূর্তে ট্রাম্পের কনভয় আসছে, ট্রাম্পের মোটরকার আসছে, তাই আপনাকে যেতে দেওয়া হবে না। ফরাসি প্রেসিডেন্ট বারবার পুলিশকে অনুরোধ করেন যে আমাদেরকে যেতেই হবে, কিন্তু পুলিশরা কোনোভাবে তাকে অ্যালাউ করে না। এরপর কিন্তু তিনি সরাসরি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন করেন এবং তিনি যে কথোপকথন আমরা শোনালাম, কলকাতা টিভিতে দেখালাম, যে তিনি বলছেন ট্রাম্পকে যে কেমন আছো, এবং তারপর জিজ্ঞেস করছেন যে গেস করো কি বলতে চাইছি। আমি রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছি দীর্ঘক্ষণ ধরে, এবং যেটা তোমার জন্যই হচ্ছে, তোমার কনভয়ের জন্য সব কিছু আটকে রয়েছে। এবং তারপর তিনি ট্রাম্পের সঙ্গে কথোপকথন শেষ করেন এবং পুলিশকে আবার অনুরোধ করে জানান যে আমার সঙ্গে 10 জন আছে, আমি নিউ ইয়র্কের সদর দপ্তরে যাব না, ইউএনের সদর দপ্তরে যাব না, আমি ফরাসি যে এম্বাসি আছে এই এম্বাসিতে যাব, আমার অনেক কাজ রয়েছে, আমাকে যেতে দেওয়া হোক। কিন্তু তারপরেও কিন্তু পুলিশ অ্যালাউ করেনি। অর্থাৎ দেখা যাচ্ছে যে ট্রাম্পের জন্য কিন্তু একজন অন্য দেশের, যে দেশ কিন্তু একজন স্থায়ী সদস্য ইউএনের, সেই দেশের প্রেসিডেন্টকে পর্যন্ত আটকে দেওয়া হচ্ছে ট্রাম্পের। অথচ ইউএনএ যে সদস্য ফ্রান্স, যে সদস্য ফ্রান্স কিন্তু ইউএনের স্থায়ী সদস্য, অর্থাৎ নিউ ইয়র্কে যখন অধিবেশন চলছে সেখানে ফ্রান্সের মতামতও কিন্তু সেইখানে সিদ্ধান্ত হিসাবে গৃহীত হচ্ছে। অর্থাৎ ফ্রান্সের প্রেসিডেন্ট সেখানে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবেই জানা যাচ্ছে। কিন্তু ম্যাক্রো গাড়ি যখন আটকে দেওয়া হচ্ছে ট্রাম্পের জন্য, সেটা স্বাভাবিকভাবেই একটা সারা বিশ্বের কাছে একটা উদাহরণ হয়ে দাঁড়াচ্ছে যে ট্রাম্পের জন্য সব কিছুই আটকে যেতে পারে। ট্রাম্প এতটাই ক্ষমতাশালী যে নিজের দেশে নিয়ে গিয়েও অন্য দেশের একজন রাষ্ট্রপতিকে অপমান করতে পারে। অনন্যা, সঙ্গে তুমি থাকো ওয়াসিম আমাদের।